হাই। এই যে এখানে দেখতে দেখতে সমুদ্রের পাড়ে চলে আসছি। এটা হচ্ছে সমুদ্র পাড়ে এরিয়া। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি হচ্ছে একটা ক্যাম্পের মধ্যে। এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে ক্যাম্পের কথা বলছিলাম। তো আজকে আমি ক্যাম্পের এটা অন্য একটা ক্যাম্পের ভিতরে আসছি। তো এই ক্যাম্পের সৌন্দর্যটা এবং কি আশেপাশের এখানে কি মানুষ ক্যাম্পিং কীভাবে করে বা কীভাবে থাকে, কোথায় থাকে, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে চলুন আর কথা না বলে আপনাদেরকে আমি একটু আশেপাশে ঘুরে দেখাই। এই যে দেখেন, প্রথমে এখানে একটা বিড়ালের সাথে দেখা। হ্যালো ম্যাও। যাই হোক, এটা হচ্ছে মূলত একটা ক্যাম্প। তো এই ক্যাম্পের নাম হচ্ছে রোজেক ক্যাম্প। এটা হচ্ছে আপনার, আমি যেখানে কাজ করি বা আমার যেখানে বাসা, আমার বাসা থেকে 2 কিলোমিটারের মতো দূরত্ব আর কি। তো এটার ভিতরে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন সৌন্দর্যটা কীরকম। এটা এখন দেখতে মূলত মনে হচ্ছে একটা গার্ডেন। হ্যাঁ, আর এই যে দেখেন, এগুলো হচ্ছে এক একটা মানুষের বাসস্থান। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে গাড়ি সিস্টেম, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো এখানে পার্মানেন্ট থাকে। এগুলো দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, কিন্তু এগুলো গাড়ি না। মুভ করার জন্য নিচে আর কি ওই যে চাকা সিস্টেম করে রাখছে। তো এখানে দেখেন কত সুন্দর ঘাসে ফুল ফুটে আছে। এই যে আমি এখন হাঁটতেছি, ভেতরে একটা মানুষও নেই, একটা সিকিউরিটি গার্ডও নাই। আমি আমার বাইক একদম মেইন গেটে রেখে ভিতরে হাঁটতে হাঁটতে চলে আসছি। সব থেকে মজার বিষয় কি জানেন, আমার এই ভিডিওটাতে কিন্তু আপনারা আমার গায়ের ড্রেসটা একটু ভিন্ন দেখতেছেন। সচরাচর সব ভিডিওতে আমি একটা জ্যাকেট পরা থাকি। তো এখন এই ভিডিওতে জ্যাকেট নেই, কারণ হচ্ছে আজকের আবহাওয়াটা বেশ গরম। আর এখন আমি যেখানে আসছি, এই জায়গাটা হচ্ছে চতুর্পাশে মোটামুটি মানে এরিয়ার মতো। তো দেখা যায় ভিতরে বাতাস টাতাস তেমন একটা ঢুকতে পারতেছে না, কিন্তু রোদের তাপটা ভালো লাগতেছে। কিন্তু আমার জ্যাকেট কিন্তু আমার সাথেই আছে। জ্যাকেট খুলে হাতে রাখছি। এখানে সবথেকে মজার জিনিস হচ্ছে কি জানেন, আপনি এই ক্যাম্পের ভেতরে সব কিছু পাবেন একদম। থাকা তো এখানে আছে অবশ্যই। আপনি এখানের ভিতরে রেস্টুরেন্ট আছে। যদি রেস্টুরেন্টের খাবার যদি কোনো কারণে আপনার পছন্দ না হয়, আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন, যেটা হচ্ছে ফুড ডেলিভারি ম্যান, যেটা আমি করি। আমি এখানে খাবার ডেলিভারি করে যাব। তো এখানে থাকার জন্য কোনো টেনশন নেই। আর গোসল করার জন্য তো সমুদ্র অবশ্যই আছে। এটা হচ্ছে একটা ক্যাফে এরিয়া। হ্যাঁ, ক্যাফে এরিয়ার নাম হচ্ছে মাইওয়ে। এই যে এখানে একটা মানুষও নেই। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, যে এবার সামার সিজনের এই আশেপাশের ভিডিওগুলো আপনাদেরকে দিব। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে এখানে হাঁটার মতো জায়গা পাওয়া যাবে না। হ্যাঁ, তো আপনাদেরকে আমি সত্যিই দেখানোর চেষ্টা করব যে সামার সময় এখানে কী পরিমাণ মানুষ থাকে। এই যে দেখেন, এখন প্রত্যেকটা সমুদ্রের পাড়ে কোনো মানুষ নেই, খালি পড়ে আছে। এই যে এখানে দেখতে দেখতে সমুদ্রের পাড়ে চলে আসছি। এটা হচ্ছে সমুদ্রের পাড়ে এরিয়া। পরিবেশটা দেখতেই পারতেছেন কত সুন্দর। এখানে বসার মতো ছোট একটা টেবিল রয়েছে, যেখানে আপনি চাইলে রিল্যাক্সে বসে সময় কাটাতে পারবেন রোদে। বাতাসটা খুব সুন্দর, খুব সুন্দর ঢেউয়ের শব্দ আসতেছে। এটা সম্পূর্ণটাই হচ্ছে রোজেক ক্যাম্পের এরিয়া। এখানে যারা আসে, যারা ঘুরতে আসে, বেড়াতে আসে, তারা এখানে খুব সুন্দর আরামে সময় কাটাতে পারে। আপনারা ভিডিওতে কীরকম দেখতে পারতেছেন আমি জানি না, বাট আপনি যদি নিজ চোখে দেখার মতো আল্লাহ আপনাকে সৌভাগ্য করে দেয়, সত্যিই আপনি কী বলে সেটাকে, মানে তৃপ্তি পাবেন একটা, যে না, চোখের যে একটা শান্তি, মনের যে একটা শান্তি, সেটা আসলেই পরিপূর্ণভাবে পাবেন। দয়া করি এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দেখ। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, যেন আমিও এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারি ইনশাল্লাহ। ওই যে প্রথমে এখানে আসার পরে যে বিড়ালটা দেখছিলাম, ওই বিড়ালটা আমার সামনে আবার চলে আসছে। এই যে বিড়ালটা, এখানে বিড়াল কুকুর এগুলো আসলেই
খুব ভয় পায় না, কারণ হচ্ছে হাই ভয় পায় না, কারণ হচ্ছে কি আমি আপনাদেরকে সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে এখানের পরিবেশটা কেমন। এই যে দেখেন, এগুলো কিন্তু মানুষের থাকার জন্য। হ্যাঁ, দাঁড়ান আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই। এগুলো হচ্ছে 2-4 জন থাকার জন্যে একটা রুম, খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে এটা হচ্ছে বিচ এরিয়া। আমি কিন্তু 4-5টা ঘুরতে ঘুরতে চলে আসছি। আমি এখান দিয়ে একটু সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য ট্রাই করি, দেখি এই পাশটা কেমন। চলে যাচ্ছে। আসলে মানুষ পশু পাখি এগুলোর মধ্যে একটা ভালো একটা মিল আছে, যেটা হচ্ছে যে আপনি মানুষকে যত বেশি ভালোবাসবেন, মানুষ যেরকম আপনার সাথে মিশবে, আপনার কাছে আসতে ভয় পাবে না। পশু পাখিগুলো হচ্ছে ঠিক এমনই, আপনাদেরকে যত ভালোবাসবেন, এর সাথে যত মিশবেন, এরা আপনার কাছে আসতে ভয় পাবে না। কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষ পশু পাখি দেখলে হয় লাথি মারে, ঢিল মারে। হ্যাঁ, যার কারণে যেমন দেখেন আমাদের দেশের কথাই বলি, যে আমাদের দেশে এরকম আমরা কুকুর বেড়াল এগুলোকে দেখলে কেউ ইট পাথর মারি, কেউ লাথি মারি, গরম পানি মারি, এটা তো সচরাচর দেখেই যাচ্ছি আমরা। তো এই জন্য হয় কি যে কুকুর বেড়াল ওগুলো আমাদের কাছে আসে না। আপনি পশু পাখি দেখলে, মানে পশু পাখির আচার ব্যবহার দেখলে বুঝবেন যে আপনার মনুষ্যত্বটা কতটা সুন্দর। হ্যাঁ, আপনি সারাদিন কুকুর বেড়ালকে লাথি মারবেন, ওই কুকুর বেড়াল আপনার কাছে আসবে না। গরম পানি মারবেন, সে আপনাকে দেখলে সেটাও চেষ্টা করবে আপনাকেও আক্রমণ করার জন্যে। আমি আপনাদেরকে এই পাশের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি। এই পাশের ভিউটা আসলেই সুন্দর। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু দাঁড়ান। এই যে দেখেন, এটা হচ্ছে এই পাশের ভিউ। যাই হোক, রোজেক ক্যাম্পের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা আশেপাশের এই পরিবেশটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।